রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে একটা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। এখন গরমকাল, এখন গরমের সব সবজি আমাদের হিসেবে সমানে ঢুকতে থাকবে। ভেন্ডি, পটল, ঢ্যাঁড়স, মূলো, তারপরে বরবটি, ডাঁটা সব ঢুকতে থাকবে আস্তে আস্তে। এবার কিন্তু এইরকমভাবে যদি আমরা একই প্রসেসে যদি রান্নাগুলো করতে থাকি, তাহলে একদিনে বেশি দুদিনে আর মুখে দিতে ইচ্ছা করবে না সেই রান্নাগুলোকে। কাজেই ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলোকে আমাদের বিভিন্নভাবে স্বাদযুক্ত করে তুলতে হবে। আর একে তো নিরামিষ রান্না, তারপরে যদি একই রকম রান্না হয় তাহলে হয়ে গিয়েছে, সব বাড়ি ছাড়া হতে শুরু করবে। তো যাকে আজকে আমি যে ভেন্ডি রেসিপিটা নিয়ে এসেছি তার মধ্যে আমি ডাঁটা দিয়েছি আর এখানে ডাঁটা আর আলু জলের মধ্যে দিয়ে দিলাম। আলু একটু পরেই তুলে নেবো, কিন্তু ডাঁটাটা রেখে দেবো। ডাঁটাটা সেদ্ধ করার জন্য আমি রেখে দিচ্ছি। ভালো মতো ডাঁটাটা সেদ্ধ হলে তারপরে নামাবো। কারণ মূলত ভেন্ডিরই রান্না এটা। আমি তার মধ্যে ডাঁটা দিয়ে চচ্চড়ির মতো করেছি। এখন যদি ডাঁটা আর ভেন্ডি একসাথে রান্না করতে যাই, তাহলে ভেন্ডি একেবারে গলে ফুট হয়ে যাবে আর ডাঁটা যেমন তেমন শক্ত থেকে দেবে। কাজেই ডাঁটাটাকে আগে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা আজকে আমরা মটর ডাল, এই চচ্চড়ি আর খেয়েছি আলুর চিপস আর টমেটো আমের চাটনি। এই দিয়ে আজকে নিরামিষ থালি আমাদের সম্পূর্ণ হয়েছে খাওয়া। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন হলুদ দিয়ে একেবারে লম্বা লম্বি করে গোটা সিদ্ধ কচি কচি 2-3টে বেগুন কেটে নিয়েছি। এটা ভেজে নেব, খুব কড়া ভাজবো না। এবার কড়াইতে যে তেলটা থাকলো তার মধ্যে আমি সেদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো এমনি যদি ব্যবহার করতাম একটা পানসে ভাব থাকতো। এই জন্য এটা নুন হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডাঁটাগুলো আর চিনি দিয়ে একটু ভেজে নেব, যাতে মুখে করলে একটা ভালো স্বাদ পাওয়া যায়। আর নিরামিষ রান্না সেখানে এইদিকে খেয়াল রাখতেই হবে। এরপরে এই সেদ্ধ ডাঁটাটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিনি এইসব দিয়ে ভেজে নিচ্ছি, যাতে এই স্বাদটা ভালো থাকে, জলো জলো ভাবটা না থাকে। তুলে নিলাম। সামান্য কিছু আলু দিলাম। আলু ছাড়া চচ্চড়ি খুব একটা সম্পূর্ণ হয় না, ওই জন্য আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা খুব পাতলা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। আর সামনে একটু ভাজা আর একটা চাটনি, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এখানে আমি বাটির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দেখালাম, আর এখানে কালো জিরা, এই তিনটে আমি একসাথে জল ছাড়া বেটে নেব। আদার রসে আর লঙ্কার রসে কালো জিরাটা জল ছাড়া বেটে নেব। আলু ভাজা হয়ে গেল। এবার এই বাদামগুলো আমি তেলে গুঁড়ো করে নেব।
এইভাবে তেলে ভেজে নিচ্ছি বাদামটা। ভেজে নিয়ে এবার আমি শিলে গুঁড়ো করে নেব, জল দিয়ে বাটবো না। লাস্টে আমি যেটুকু তেল অবশিষ্ট থাকলো ভেন্ডিগুলো একটু সাঁতলে নিচ্ছি। পুরো তেল আমার শেষ হয়ে গেল ভেন্ডি দেওয়াতে। একটু তেল দিয়ে দিলাম, একটু ভেজে ভেজে নিচ্ছি এই তেলে। এবার ভেন্ডির মধ্যে একটা স্বাদ, মানে স্বাদটাকে আবার বজায় রাখার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। এইভাবেই মশলা জলে ভেন্ডিটা সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। এবার ভেন্ডির মধ্যে ডাঁটা, আলু সব দিয়ে দেওয়া হয়েছে ওই মশলা জলের মধ্যে। এবার বাদাম যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম, কারণ এখন দিলে তেলটাও ছাড়বে বয়েল হওয়ার সঙ্গে সঙ্গে। এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে এটাকে এখন বয়েল হবে, সব জুসগুলো সব সবজি থেকে বেরোতে থাকবে। এবার আমি একটু ওই যেই কালো জিরে, আদা, লঙ্কা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এই সময় আমি একটু ধনে পাতাও দিয়েছিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে রান্না শেষ হয়ে গেল। বড়ি ভাজা আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে নামাবো। এখন ঘাঁটবো না, ঠান্ডা হলে ঘেঁটে দেবো।